সিনেমা ইন্ডাস্ট্রিতে কখন কে কিভাবে ভাইরাল হয়ে যাবে সেটা বোঝা দায়। হ্যাঁ, এখন আলোচনা চলছে অক্ষয় খান্নাকে নিয়ে, না কিছুদিন আগে আলোচনা হয়েছিল অ্যানিমেলের ববি দেওয়ালকে নিয়ে। আর পুরো এই ভিডিওয় দুজনকে নিয়েই কথা বলবো। হ্যাঁ, তার আগে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি তুমি পুরনো হও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা সিনেমা দেখতে ভালোবাসে। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে নাও। তাহলে ভিডিওর মধ্যে আসা যাক। এখন ধুরন্ধর সিনেমায় মানে ধুরন্ধর কাজ করেছে হচ্ছে অক্ষয় খান্না। অক্ষয় খান্নার লুকস, তার স্টাইল, তার এন্ট্রি, তার প্রেজেন্টেশন সবাইকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, অক্ষয় খান্না যে সিনেমায় আছে সেখানে নাকি হিরো যদি ঠিকঠাক না হয় তাকেও পর্যন্ত মানে ছাপিয়ে যায় ভিলেন অক্ষয় খান্না। আর সেটা ছাওয়া মুভিতে দেখা গেছে। তবে সেখানে অক্ষয় খান্না যে লেভেলের ওরা ছিল সেই লেভেলের ওরা কিন্তু ভিকি কৌশলের ছিল। এবার সেখানে তো পুরো একদম কি বলা যায় সামনাসামনি টক্কর হওয়ার মতো ছিল, কিন্তু এখানে কোথাও গিয়ে রণবীর সিং একটু হলেও মনে হচ্ছে পিছিয়ে গেছে। না হলে একটা সিনেমা ভাবো, অ্যানিমেল সিনেমায় যখন হচ্ছে ববি দেওয়ালের ওই সারা 3 ঘন্টা সিনেমায় মাত্র 15 মিনিটের ওইটা কতটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবার ঘটনাটা এই সিনেমায়ও কিন্তু তাই হয়েছে। না না, স্ক্রিন প্রেজেন্ট অনেকক্ষণ ছিল, কিন্তু এখানেও কিন্তু আলোচনা হচ্ছে অক্ষয় খান্নাকে নিয়ে। কেন? তার কারণ তার যে ভার্সেটাইল অ্যাক্টর ভাই, সে যেখানে যেভাবে ফেলে দাও। হ্যাঁ, একটা কথা আছে না, হিরোর সঙ্গে সঙ্গে ভিলেনও একটা জবরদস্ত হওয়া উচিত। এবার অক্ষয় খান্না এককালে ভিলেন, এককালে আবার হিরোও ছিল। এবার অক্ষয় খান্নার যে ভাই অভিনয় ব্যাপারটা যে সেটা ছাবা মুভিতে সবাই দেখে নিয়েছে, আর এখানে তার বলতে গেলে ট্রেলারটা তখন দেখে নিয়েছে, এখন ফুল মুভি। আর কেনই বা তাকে নিয়ে আলোচনা হবে না? আলোচনা হওয়ার বিষয় অনেক রয়েছে। যখন তার হেঁটে যাওয়ার স্টাইল, এক একটা সিনে তার তাকানোর স্টাইল, সে যেভাবে মানে পুরো সিনেমার সিনগুলো খেয়েছে, পাশে এত তাবড় তাবড় অভিনেতা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে যেন ফিকে পড়ে গেছে। তবে ধুরন্ধর এই সিনেমাটা যদি এখনো তোমার মানে এখনো সিনেমা হলেই চলছে, যাও গিয়ে দেখে আসো। কারণ বলছি এরকম সিনেমা কিন্তু খুব কম আসে। ওই বলছি না, কিছু কিছু এক্সপিরিয়েন্স করার জন্য এরকম ধরনের সিনেমা মাঝে মধ্যে দেখা উচিত। আর হ্যাঁ, ব্রুটালিটি, মার, সেই ধরনের ফাইটিং সব রয়েছে। তবে হ্যাঁ, ভালো গল্পও রয়েছে। আর আমাদের ইন্ডিয়ার হিস্ট্রি কিছু দেখানো হয়েছে। এই সিনেমা দেখে পাকিস্তান তাদের একটু জ্বলতে পারে। হ্যাঁ, তাদের তো সবেতেই জ্বলে। বিরাট কোহলির ছক্কাতেও জ্বলে, আবার এখন অভিষেক শর্মার ছক্কাতেও জ্বলে, মানে তাদের সবেতেই জ্বলে, বুঝলেন তো? তাই পাকিস্তানকে নিয়ে এত কিছু বলার কোনো প্রয়োজনই নেই। অক্ষয় খান্না যে লেভেলের খেলছে, এবার দেখার যে পরবর্তী সিনেমাগুলো অক্ষয় খান্না কি লেভেলের করে। আর অ্যাক্টর হিসাবে অক্ষয় খান্নাকে তুমি কত নম্বর দিতে চাও, তাহলে সেটা কমেন্ট বক্সে দিয়ে ফেলো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।